যখন দেখছে যে 7 নাম্বার বিপদ সংকেত, 10 নাম্বার বিপদ সংকেত, আমরা দেশের রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয়, কয় যে 10 নাম্বার মহা বিপদ সংকেত দেখানো হয়েছে, আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা রেডি। তারা মিলে রেডি তুফানের লোক, এই রেডি বেড়াইয়া উড়ে লইয়ে গেছে কেন? ঠিক নিও, আমরা প্রস্তুতি নিতে পারি সতর্কতামূলক, কিন্তু আল্লাহর আয়োজনের লগে আমরা ওকে ঠেলা দিয়ে খেলুইতা, এই যোগ্যতা এই সাহস দেখানোটা নির্বুদ্ধিতা, ঠিক কিনা বলেন? আপনি যদি চিন্তা করেন যে এই পাহাড়টার আমি ঠেল্লা বাতা দিয়ে লই যে গ্যার, এটা যেমন বোকামি, আল্লাহর ফায়সালার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, এই কথাটা বলো বোকামি, ঠিক কিনা বলেন? যে হ্যাঁ, আমরা আল্লাহর রহমত বরকতের আশা করতে আছি, আর আমরার যা সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রহমতের মালিক কে? আল্লাহ। এই কথাটা তো কয় না, এই কথাটা তো কয় না, এই কথাটা তারা কয় না রেডিওতে টেলিভিশনে, আমরা কি বাইট কই? রাস্তাঘাটের ভিতরে যদি দেওয়া হয়, আপনারা যদি জিগায় হোক গত পরশু দিন যে তুফানটা গেল, তোমার তো আলগা বাড়ি নতুন ঘর, তোমার এই ফাঁক ঘরটার খবর কিতা? আপনি কিতা কন? ভাই এই তুফানে কি ঘর থাইনি? এই বাস ট্রেনটা লাগাইলাম ঠিহা দিয়া, এই ঠিহাদির কারণে না কোনো মতে ঘরটা রয়েছে, আর নইলে তো ফইলা ঠেলার লগে তো আমার ঘরটা নাই। এই কথাটা কি হয়েছে? আমার কথা কথা এই কথাটা হয়েছে? ঠিহায় ঘর রাখে না আল্লাহ রাখে? আল্লাহ রাখে। আপনি যে কইলেন ঠিহাডি লাগানোর কারণে ঘরটা রয়েছে, আপনার কথাটা সুন্দর হইছে না। আপনি বলা দরকার ছিল আমার ঘর কোনো থাহনের কথা না, আল্লাহও দয়া কইরা মায়া কইরা, আমি গরিব মানুষ, এর ভিতরে বাসের ঠিহাডিও লাগাইলাম, আল্লাহও রহমত কইরা কোনো মতে দিয়া গেছে, না হইলে কোনো ঘর থাকার কথা না, ঠিক কিনা বলেন? সনের ঘরে যেই সুখ ছিল বিল্ডিং এর ভিতরে এখন আর এই সুখ নাই। সনের ঘর তুফান আইতে আছে, এবার ফালার দইরা কানতে আছে, আরে কি দিন গেছে রে। ফলা বাইয়া সব উঠটা, কেউ বল লইয়া, কেউ বাসন লইয়া, টিপ টিপ করে ফানি ফরে, ফানির নিচে নিয়ে বালিশ, এই কি কয় আপনার বল দইরা রাখছে, কেউ গিয়া বদনা দইরা রাখছে, কেউ প্লেট দইরা রাখছে, আল্লাহ আল্লাহ করতে আছে। আর বউয়ে কইতে আছে একটা আজান দেয়। তুফান দেখলে এবার আজান দিতে আছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই তুফান যে আইছে তো বেরিয়ে কইতে আছে, হ্যাঁ আপনি কিতা শুরু করছেন, দেখেন না নমুনাটা কিতা একটা জুহি দেয়, ঘরটা কমালা লইয়া যাই, আপনি একটা আজান এনা দিবেন আপনি তো থেকে আল্লাহ বলো। তুফান আরো বাড়ছে। এ ভিডিও কয় এই বেনামাজি মানুষ আজান দিছে, আল্লাহ সে গেছে গেছে কেন? আল্লাহ বেনামাজি নামাজি পড়ে না কিচ্ছু না, আজান দিয়ে আল্লাহ সে গেছে, তুইটা গেছে গেলে জুহিটা দিছে। আল্লাহ কতবার কইছে নামাজ পড়েন, একটা কথা হনান যায় না, আজান দিতে হয়েছে বেনামাজি বেরিয়ে সেইটা কয়েকটা নিয়ত করে, তা বেড়ায় নিয়ত করতেছে, আল্লাহ তুফান ডাকতে যদি ঘরটা বাসায় 2 কেজি বাতাসা দিয়া মসজিদে মিল। তুফান আরো বাড়ছে, তা কয় যাও 3 কেজি, 2 কেজি যখন তুফান বাইরে গেছে, যাও 3 কেজি বাতাসা। 3 কেজি বাতাসা কোনের লগে লগে যে ঘরটা একটা মুড়মুড়ি দিয়ে উঠছে, তা যাও 5 কেজি। তুফান দেওয়ার কমে না, এবার দেখে যে একগুলতে উল্টে নিয়েছে, দেখো 10 কেজি। বেরিয়ে কেন আমি মিলাদ ফরাইতাম না। সোনার ঘরের দাম কত? 10 কেজি বাতাসার দাম কত? লয়ে লইব নতুন বর্তুল্লাহ 10 কেজি বাতাসার দাম দিয়া তা মিলাদ ফরাইতাম না। কি সুখ ছিল রে ভাই। এই ওই মুরব্বীরারে জিজ্ঞাস কি মজা আছে, কি মজা আছে। জামাইরে ভাত বাইরে দিয়া বেরিয়ে লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতো। এই তরকারিতে বাড়িতে তরকারি ডাল্লা দিত না, ডলার আপনার আবার মাথাটা পছন্দ খান, শুয়া খান, এবারে এই দিত তে খাইতো। এরপরে কি একটা কারবার গেছে রে ঘরটার ভিতরে, কি একটা সুখ, কি একটা শান্তি। আর আজকে সব শেষ হয়ে গেছে। আমরা যখন বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর ভিতরে তুফান আইছে না, তা বারান্দাত বইয়া বইয়া বাতা ইয়া করে তুফান চা। এবার ডাক দেওয়া ভিতরে ইয়া পড়ার কই কে রে, কোনো মনে খারাপ তুফানের কলা বুঝতো না, BSRM রড শাহ সিমেন্ট দিয়ে BSRM রড দিয়ে ঘর তুললে বেশি, তুফানে মাল কারাইতো না। এখন দেখা গেছে যে আর ওই সুখটা আর নাই, শান্তিটা আর নাই, আল্লাহর ভয় অন্তরে আর নাই। 1000 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, একদল এলা নবীর পক্ষ গেছে,
আরেক দল তো বিপক্ষে গেছে গা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষটির ভিতরে যখন নবীজিরে লইয়া গবেষণা চলতে আছে, দিনে দিনে মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? কাফেরদের মনের ভিতরে আগুন কি নিভতেছে না ধরতাছে? এর ভিতরে দিয়া তারা মিটিং করে লাইছে দারুন নাদোয়া তৎকালীন সংসদের মধ্যে মিটিং হয়ে সিদ্ধান্ত হয়েছে মোহাম্মদ আমরা প্রস্তাব দিলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, বিয়ার লুপ দেখাইলাম, টেহা পয়সা দাম কইলাম, নেতা বানাই দাম কইলাম, আবার তো কোনো তানে ফিরান জানা এবার বোধ এবার আরে মারণ সারা নাউজুবিল্লাহ কনা দো। কে আসো যুবক, মোহাম্মদের কল্যাণ আনতে পারো। এই ঘোষণা যখন দিছে জিব্রাইলে, আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে হানবে কাহলে বলিস কীর্তি ব্যাক নবীজির গেটা দিয়ে জানাই নবীজি বোধ ঘুমায়, তারা যে নবীজিরে কল্লা কেটে লাইব এই কথাটা নবীজিরে জানাই দে। জিব্রাইল আইয়া সেরা নবীজির ঘর ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল কাঁচা ঘুম ভেঙে গেল, কি ঘটনা কিটা? খবর খারাপ, দারুন নাদোয়া মিটিং বইছে, কাফেরারা সিদ্ধান্ত হয়েছে আপনার কল্লা বিলে আলাদা করে লাইব। তাই না? কিন্তু আল্লাহ কি কয়? আল্লাহ কইছে এই রাইতে রান্দাইও করতে পারি যেতেন গা, মক্কায় আর থাহনের দরকার নাই, মদিনায় যান গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আগে রেডিমেডি হইয়া আসলাম, আবু বকরকে কইয়া রাখছিলাম, তো ওদের উঠমুট সাইয়া রাখছে সাইয়া রাখছে, অনকে ভাই বারবার যেতাম গে দিয়ে কথা কয় হয় দিয়ে কথা। আল্লাহর নবীর জন্ম মক্কায়, খুব খেয়াল করে শুনেন চিকন কথা, আমরা আসল কথায় আইসা গেছি। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, আর ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, বংশধর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? আল্লাহর হুকুম হলো, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, নবীর গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ে মক্কার মাটির সাথে নবীর কথা কয়, ও মক্কার মাটি তুই বড় খাঁটি রে, ও মক্কার মাটি তোর মাঝে আমার জন্ম, আজকে তোর মায়া ছেড়ে আমার চলে যাওয়া লাগতেছে। ও মাটি আমি আর তোর মাঝে হাঁটবো না, তুই আমার আর পায়ের ছাপ তোর মাঝে রাখবো না, আমি চলে যাব মদিনায়। আল্লাহ নবীর অন্তরটা হু হু করে কাঁদতেছে। হঠাৎ করে মনে পড়লো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ আমি পরে যাই, কাবার সাথে একটু বিদায় নিয়ে যাই। তিনি কাবার কেনারে গেলেন, কাবার দেয়ালে হাত রেখে কান্দে, কাবারে ও কাবা তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক, ও কাবা আমি তোর মাঝে হেলান দিয়ে কত আরাম করছি, তোর ছায়ায় আমি কত বিশ্রাম নিছি, তোর মাঝে আমার বাউলারে আমি কত সাজদা দিছি। কাবারে ও কাবা তোর মালিক হুকুম করেছে আমার নাকি চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহর নবী কান্দে, কাবার দেয়ালে হাত রেখে তিনি কান্দে। হঠাৎ করে মনে পড়লো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ যদি পড়ে যেতে পারতাম। তিনি দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, বিরাট বড় তালা ঝোলানো। আল্লাহর নবী জানতেন চাবিটা কার কাছে, কেনারেই তার ঘর। আল্লাহর নবী তার ঘরের সামনে চলে গেলেন, গিয়া ডাক দিলেন ভাই উসমান, ওনার নাম ছিল উসমান। কয় ভাই উসমান দরজাটা খুলেন। কয় কে ডাকে মাঝরাতে? কয় আমি মোহাম্মদ। কয় তুমি কি এখনো এখানে আসো? সিদ্ধান্ত হয়েছে তোমার কল্লা আলাদা করে ফেলবে, তাড়াতাড়ি পালাই যায়। কয় ভাই দরজাটা খুলেন, আমার আল্লাহ আমারে খবর দিয়া দিছে, ভাই আমি বের হয়ে গেছি, থাকবো না, দয়া করে দরজাটা খুলেন। দরজা খুলে দেওয়া হলো। কয় কেন দাঁড়াইছো? কয় ভাই কাবার চাবিটা কি আপনার কাছে নাই? হ্যাঁ আছে। কয় দয়া করে দরজাটা একটু খুলে দেন, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যায়। ওসমান কয় না, সিদ্ধান্ত হয়েছে তোমার হাতে কাবার চাবি দেওয়া হবে না, তোমার জন্য কাবার দরজা বন্ধ, তুমি আর কাবাতে ঢুকতে পারবা না। কয় কেন ভাই? কয় না তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, দেবদেবীরা অভিশাপ দেবে আমাদেরকে, তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও, নাইলে তুমি কল্লা নিয়ে বাঁচতে পারবা না। আল্লাহর নবী কয় ভাই চলেই তো যাব, যাওয়ার আগে দয়া করে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে দরজাটা খুলে দাও, কেউ দেখবে না, কেউ জানবে না। মাঝরাত হয়ে গেছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে।
বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে, গরু ছাগলেরা দুম্বারা ওই গোয়াল ঘরের ভেতরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা, তুমি আর আমি ছাড়া কেউ দেখে না। আমি কারো কাছে বলবো না, আমি তো চলে যাব মদিনায়, দয়া করে দরজাটা খুলে দাও। 2টা রাকাত নামাজ যাওয়ার আগে পড়ে যায়। ওই ওসমান চাবিওয়ালা সে করছে কি, নবী যখন খপ করে হাতে ধরছে, ধরে চোখের পানি ছাইরা দিছে। ভাই যাওয়ার আগে কলজাড়ায় মানে না, কত আমি কাবার ভিতরে হেলান দিয়ে বসছি, কত বছরের জন্য জানি চলে যাই, আবার কাবারে কত বছর আর দেখবো না। আমি জানি না কবে আবার ফিরে আসবো, আমি জানি না রে, দয়া করে আমার একটু সুযোগ দাও। চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহর নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। ধুলা মাখা হয়ে গেল তার শরীর, চুলগুলো তার এসকু খুস্কু হয়ে গেল, দাড়ির ভিতরে ধুলা লেগে গেল। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, গায়ের বালুগুলা ঝাড়লেন, ডাক দেয়া কয়, ভাই উসমান, আমার অপরাধটা কি ছিল? তুমি কার গলায় হাত দিছ? তোমরা আমারে চিনো নাই, যদি চিনতা আমার গলায় হাত দিতা না। আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযাম গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমারে বিলে আল্লাহ নরম করে বানাইছে রে, আমার ভিতরে প্রতিশোধ স্পৃহা নাই, আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। তুমি যে আমারে গলায় ধরে ধাক্কা মারছো, তুমি চিনুনি আমারে। আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি আঙ্গুল দিয়ে তোমার মাথার উপরে চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবা, তোমারে কেউ আটকাই রাখতে পারবে না। কিন্তু আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেব না। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, মনে করবো না জনমের মতো আমি যাইতেছি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, আমি আবার আসবো এই মক্কায়। আজকে চাবির জন্য ধাক্কা মেরেছো, সেই দিন চাবি দেওয়ার জন্য আমার পিছু পাগলের মতো তুমি দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো, আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। সামান্য কয়টা বছর 10,000 সাহাবা নিয়া মসজিদে আয়েশার কাছ দিয়া নবীজি ঢুকতেছেন মক্কার দিকে। 10,000 সাহাবা পেছনে, নবী সবার সামনে সামনে। মুসলমান, আল্লাহর নবী আগায়, মাথাটা নিচু হয়ে আছে। হাদিস শরীফে এসেছে, থুতনি মুবারক নবীর সিনা মুবারকের সাথে লেগে গেছে, চোখের পানি দিয়ে বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি মক্কায় ঢুকতেছে, ওই মসজিদ আয়েশার কাছ দিয়া তিনি জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, যেখানে আম্মা জান খাদিজা ঘুমায়, ওই কবরের কাছে এসে তিনি চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। তিনি আর আগায় না, 10,000 লোক পেছনে দাঁড়াই গেছে। সাহাবারা এসে কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘর তো সামনে, আপনি এখানে থেমে গেছেন কেন? আল্লাহর নবী কান্দার কয়, সাহাবারা রে, আজকে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো মক্কা বিজয়ে, এই মানুষটা আজকে দুনিয়াতে নাই। ওই মানুষটার কথা আমার বড় বেশি মনে পড়ে গেছে। নিজের সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিছে, নিজের গায়ে আঘাত দিছে রে। আমি নবীর গায়ে আঘাত লাগতে দেয় না। আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, এই মহিলারও সকালে একবার বিকালে একবার, 55 বছরের বুড়া বেডিটা সকালে একবার বিকালে একবার হেরা গুহায় উঠছে, খাবার নিয়ে দিয়ে আইছে। কত কষ্ট তোদের আম্মা করছে,
আজকে এই মুহূর্তে মক্কা বিজয় হইতেছে, যদি তোদের আম্মা বেঁচে থাকতো কি খুশিটা হইতো। আজকে আমার খাদিজা নাই, খাদিজার জন্য বড় বেশি মায়া লাগতেছে। এই জায়গায় খাদিজা ঘুমায়, খাদিজা কবর রে বড় ডরাইতো রে, কবর রে বড় ডরাইতো আমার খাদিজা। আমারে কইছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা প্রশ্ন আমার বড় ভয় লাগে, আপনি কথা দেন, আপনি কবরের কিনারে দাঁড়াইয়া ফেরেশতা প্রশ্ন তিনটা জবাব দিয়ে দেবেন। আল্লাহর নবী কয়, খাদিজা পেরেশানি কইল না, আমি থাকবো, আমি থাকবো তোমার কবরের কাছে, আমি জবাব না দিয়ে বাড়িতে আসবো না। খাদিজাকে কবরস্থ করা হলো, সব সাহাবারা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। আল্লাহর নবী যায় না, আবু বকর সিদ্দিক পেছন ছাড়ে না। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে যাই। কয় না না, আমি বাড়িতে যাব না, আমার খাদিজা কবরে বড় ভয় পাইতো, আমি খাদিজার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়া তারপরে বাড়িতে যাব। চুপ মেরে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে বললেন আবু বকর চলো চলে যাই। ইয়া রাসূলুল্লাহ প্রশ্নের জবাব কি দেওয়া শেষ হইছে? কয় না। তো চলে যাবেন কেন? কয় জিবরাইল আসছিল, আয়েশা আমারে কানে কানে কইয়া গেছে আপনি খাদিজার লইয়া টেনশন করেন না, খাদিজার জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে গেছে। এই কবরস্থানে খাদিজা ঘুমায়। আচ্ছা আজকে মক্কা বিজয় হইতেছে, আজকে তো আমার খাদিজা নাই। নবীজি কাঁদতেছেন, আস্তে করে এবার সামনের দিকে আগাইলেন। কাবার সামনে যখন চলে গেলেন, আল্লাহর নবীকে ধরে উটের পিঠ থেকে নামানো হলো। আল্লাহর নবী তাকায়া দেখে ওই চাবিওয়ালা। আল্লাহর নবী দেখেন ওই চাবিওয়ালা না, হাত জোর করে আঙ্গুলের ফাঁকে চাবির রশিটা দিয়ে চাবিটা ধরে রেখেছে। আল্লাহ নবী কয়, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিল, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কয়, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি সেই চাবিওয়ালা না। কয় মিথ্যা বলবা না, তুমি সেই চাবিওয়ালা। কয় না গো নবী, আমি সেই চাবিওয়ালা না। কয় মিথ্যা বলতেছো। কয় না, দুইজন দুই রকম। কয় বুঝলাম না। কয় সেই চাবিওয়ালা ছিল কাফের, আর আজকে যে আপনার সামনে চাবি নিয়ে দাঁড়াই রইছে, অনেক আগেই মানুষটা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী কয়, আমি তো জানি নাই কেমনে কি হইল। কয় নবী গো, আপনারা যেই দিন গলায় ধরে ধাক্কা মারলাম, আমি যখন ঘরে গিয়া ঢুকলাম, ঘুমাইতে পারি না, চোখ বন্ধ করলে আপনার চাঁদ মুখটা ভেসে ওঠে। আমি একবার চিন্তা করছিলাম হাত কেটে ফেলবো, এই হাত কেন আমি নবীর গলায় লাগাইলাম। আমারে মানুষ বুদ্ধি দিছে, নবী যে একটা কাজ করলে খুশি হবে, তুমি যদি মুসলমান হয়ে যেতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক আগে মুসলমান হয়ে গেছি। আল্লাহ নবী কয়, দরজা খুলে দাও। কাবার দরজা খুলে দেওয়া হলো, মূর্তিগুলো ভেঙে ফেলা হলো। আল্লাহ নবী আবার কয়, ওই চাবিওয়ালা কই? কই ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি তো এখানেই আছি। আল্লাহ নবী কেঁদে কেঁদে কয়, ও চাবিওয়ালা রে, আমি কাবার চাবি দিয়ে কি করব? নাও চাবি, তোমার কাছেই চাবি থাকবে কিয়ামত পর্যন্ত। তোমার বংশের লোকের কাছে কাবার চাবি আমানত। আজও আজও কাবার চাবি যেই বংশের মানুষের কাছে আছে, সেই উসমানের বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, ও মনপুরার মুসলমান, ও কচুয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম।
জীবনে যদি কখনো আর না আসি, কথাগুলো মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তুমি মাহফিলটার ওজন বুঝো নাই। 32 বছর মুস্তাক ফৈজি মাহফিল করেন, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমি মুস্তাক ফৈজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মন পুরার আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। এই কবুল হওয়া মাহফিলটাতে তুমি দেখো না, আমি দেখি না। এই তোমার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়াই গেছে, তুমি দেখো না। ফেরেশতা দেখে, ফেরেশতায় জিগায়, কি গো তুমি কবর ফালাইয়া খানে আসছো কেন? ফেরেশতারে তোমার মায় কয়, ফেরেশতা আমারে তারাই দিও না, আমারে তো দূরে সরাই দিও না। নাগাইশের পীর সাহেব আসছে আমরা মসজিদের সামনে, আমার ছেলেও মাহফিলও গেছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আব্বা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের সেলাই কথা করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আপনি এসেছেন দোয়া করে দেন। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে প্রাণ উজাড় করে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য, আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আমি দিয়ে দেব 10,000 টাকা। উঠেন না, একটা লোক উঠেন না, সবাই মিলে তওবা করব, দোয়া করে তারপরে বাড়িতে যাব। উঠে উঠি দরকার নেই, পারলে দিবেন, না পারলে নাই। 1 নম্বরে একটা লোক আমার দরকার, মাত্র 10,000 টাকা চাইছি রে ভাই। এত বিশাল এই মাহফিলে পারলে এখন দাও, নাইলে পরে দেবা। একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আছেন একজন? জনাব অলিউল্লাহ ভাই নগদ 5,000, বাকিতে 5,000 আমার ভাই নগদ দিয়া দিল, মোট দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। ওনার মেয়ে আবার নগদ পাঠাই দিছে 500 টাকা। 2 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। পারলে এখন দাও, নাইলে পরে দিও। ভাই তোমার আব্বা তোমার দিকে তাকায় রইছে, তোমার আম্মা তোমার দিকে তাকাই রইছে। 2 নম্বর, একটা লোক দরকার, 10,000 টাকা। নাই? হ্যাঁ, কি নাম? ইয়াসিন আরাফাত, সৌদি প্রবাসী, দোয়া চাইছেন বাবা আমার জন্য, দুনিয়াতে নাই। জনাব এই এই ছেলেরা, এই কি হলো? কি বেয়াদবি করতেছো নাকি? বললাম না উঠার দরকার নাই, কথা শুনতে হবে না। উঠার দরকার কি? পারলে দিবা, না পারলে নাকি জোর করে কেউ টাকা নিব নাকি? একবারে ধৈর্য ধরে বসেন, পারলে দেবেন, না পারলে নাই। উঠি দরকার নাই তো। জনাব ইয়াসিন আরাফাত বিদেশে থাকে, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় ইয়াসিন আরাফাত নগদ দিয়ে দিল 10,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও মোহাম্মদ হোসেন মালয়েশিয়া প্রবাসী আব্বা আম্মার নামে 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও বিদেশি জিন্দেগি করাইও আর একটা লোক দাঁড়াই যাও হুজুর আমিও দিয়া দেব 10,000 5,000 প্রাণ ভরে দেওয়া হবে মনোজর করে দেওয়া হবে সব মাহফিল এক মাহফিল না সব দোয়া এক দোয়া না নিজের মাল লাগে নিজে দোয়া চাইবা নিজের বাবার জন্য নিজে চাইবা মাওলানা আমিনুল হক মাস্টার উনি দিলেন অসুস্থ মানুষ আল্লাহ উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দিও শিফায়ে কামেলা নসিব করে দিও আই কি হলো ভাই টাকা দিবে তো কোন না হাতে কর আচ্ছা তো এটা উঠবেন টেহা দিব যেহেতু উঠতে পারবো আপনি 2-3 বার উঠবেন আপনি কে কত এই 3 মুহে কত দরকার আমার কাছে তুমি ডাইরেক্ট কইতে পারো না কি নাম মোহাম্মদ হাসান কত মোহাম্মদ হাসান নগদ দিয়ে দিছে 5,000 কবুল করো মঞ্জুর করো হাসানের ব্যাপারে মানুষ আরো বেশি আশা করে কেনি হাসান হ্যাঁ ভাই এবার দাঁড়াও তোমার ভাইয়ের দেওয়ার মতো সামর্থ্য আছে মানুষে 5,000 মানে না তুমি নাগাইশের ফিরসা হুজুরে কইয়া গেছে নগদ 5,000 রাখছে পরে আরো 5,000 দিয়া দিব রাজি দাও না আমরা আগুন আইলে তো সারে অসুবিধা ছিল তুমি দাও না ওরা তোমার ভাইয়ে দেও আমরা টেহার দরকার হাসানে দিছে 5,000 হাসানের ভাইয়ে কি নাম রুবেলে রুবেলে দিয়া লাইছে 5,000 টাকা বলো মারহাবা করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কে আছো লাভ দিয়া দাঁড়াও হুজুর 5,000 পারবো 10,000 পারবো না আমিও দিয়া দেব 5,000 ভাই কয়বার বলা লাগবে এটা কি সুন্দর লাগে বারবার বলতে বলছিলাম উঠেন না পারলে দেন না পারলে নাই সবাই মিলে একটু তওবা করবো গুনাহগুলো মাফ করাবো আপনি যে উঠতে যে গেতেছেন আপনার কোনো গুনাহ নাই ওলি ওলি ছবি তুললে রাহ আমরা ভিতরে বেড়া ওলি হ্যাঁ গুনাহ মাফ করে যাইতে হইব না এই গুনাহ লইয়া ভাগ্য উঠতে থাকতে আছে রাইতে মরে গেল তো গুনাহ লইয়া মরলে আর তওবাটা করে মরতেন পারলে কবরটারে জান্নাত বানাই আপনি মরে গেল সুবহানাল্লাহ কয় না রে আলী আশরাফ নগদ দিয়া লাইছে 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত বরকত দিও কে আছো রে ভাই 5,000 টাকা আর আছেন কেউ 5,000 এখন না পারলে পরে দিয়েন বইলা যান সুবিধা মতো দিয়েন এখন তো কোনো তাড়াহুড়া নাই এরা যখন পারেন তখন দিয়েন আছেন কেউ 5,000 আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ নাই 5,000 দেওয়ার মতো আর নাই নাই একজন পারবেন না একজন আল্লাহ ঢেলে দেবে ইনশাল্লাহ মায়ের জন্য দিবেন বাপের জন্য দিবেন এই বাপের রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাবে বাপের উডন্য গড়ে তো ঘুমান মায় বড়ার আগে কাঁথা শালাই করে দিয়ে গেছে সেটা গায়ে দিয়ে তো ঘুমান মনে পড়ে না মার কথা বাবার কথা মনে নাই ভুলে গেছো আব্বা আম্মার কথা কে আসো লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা ওবায়দুল্লাহ সাহেব উনি দিলেন 5,000 দেখে আমার কাছে দেন ওবায়দুল্লাহ 5,000 মামুন দিল 3,000 মনসুর আহমেদ 5,000 রুবেল
উনি দিলেন 5,000, বলো মারহাবা। আর কেউ আছে? 1,000, 2,000, 3,000 যারা দিবেন, একজনও খালি যায় না ভাই। হাফেজ মোহাম্মদ সাইফুর রহমান ইসলামপুর নিবাসী, উনি দিলেন 5,000, কবুল করো মঞ্জুর করো। মফিজুল ইসলাম ভাই, উনি দিলেন 5,000, বলো মারহাবা। আহা, এই ছেলেগুলারে জাতা দিয়া কেউ পারেন নাই, তান্ডির লোকে জাতা জাতি আঞ্জা দিয়া ধরে হইতালান গোরান দিয়া তারে লইয়া। মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেন, মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেন, উনি দিয়া লাইছে 10,000। উনি তো 10,000 দিছে না রে, উনি তো একটা ফ্যাস লাগাইছে। আমরা প্রিন্সিপাল উপরেও আইতে আছে মুতোয়াল্লি হিসাবে। উনি না দিলে ভালো আছেন রে, দিয়াছেন, আমরা হুজুরের একটা ফ্যাস ভালাই দিছি। মসজিদ কমিটির সভাপতি সাহেব, উনি দিয়া লাইছে 10,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। ভাই, আমি এতবার বলতেছি উঠেন না, আপনারা যে উঠতেছেন, আপনি কি মনে করছেন ইচ্ছা করলে আগে বাড়িতে চলে যেতে পারবে? একটা সত্য ঘটনা শুনেন, কয়ে লইতাম নি মাহফিলের ভিতরে। আমি তো বারবার কইতেছি উঠতেন না উঠতেন না। আমি বাম দিকে ফিরছি, ডাইনি দিয়ে দেখি একতে আগাইতেছে যেন আমি না দেখি। গড়িয়ে গড়িয়ে আগে আমি দেখেও না দেখনের বাপদের আরেক ফেল চাইয়া রয়েছি। যেই মাত্র পর্দার কাছে গেছে, আমি বলছি কেরা যে গোড়েন দিয়ে পড়ছে, তারা গিয়ে আসা বাস আলাই রাখছে। হ্যাঁ, এই লাইটটা সেটা নৌক উল্টাই গেছে, তারে রিক্সা লইয়া নিচে কচুয়া, এরপরে কচুয়াতে ব্যান্ডেজ করে দিছে পরে তাই চলেছে। ডাক্তার সাহেব কয় সব মিনিমাম 5 ঘন্টা হতে লাগবো, উডনের লগে লগে আবার রক্ত ছুটবো। এই তারে হতাই রাখছে হাসপাতালে নিয়ে। এরপরে 5 ঘন্টা পরে তে রিক্সা লইয়া আইয়া ঢুকছে, দেখে যে হগলে ঘুমের তুইটা ফেসাব করতে উঠছে, তে আইতে আসছে। এত সোজা মনে করছে? আপনি কি ইচ্ছা করলে আগে আগে আইয়া ফুটতেন পারবে, নাকি আগে আগে বাইরে গেতেন পারবে? আপনি এখান দিয়ে গিয়ে সেটা মাথা উড়ান দিয়ে ঘুরে গেতেন না? এটা কেনা গ্যারান্টি দিছে কেন আপনার? একটা লুক হলেও যান না, ধৈর্য ধরে বসে। আমি বেশি লম্বা সময় করবো না, কারণ আপনারা তো এখান থেকে বাড়িতে যাবেন, আমার তো সেই নাগাইশ যাওয়া লাগবে, মিনিমাম 3 ঘন্টার জার্নি আমার এখান থেকে শেষ করার পরে। আপনি তো পট করে গিয়ে ঘরে শুয়ে দেন, আমি ইচ্ছা করলেই গিয়ে শুয়ে দিতে পারবো না। বুঝেন কিছু? একটু ধৈর্য ধরে বসেন, উঠেন না, আমি বিরক্ত হইয়াতে। আপনি টাকা দেওয়া লাগবে না তো, আপনি বসেন, আপনি উঠেন কেন? আপনি দেন কিনা? আব্দুল মুত্তালিব, দাদা দাদির নামে আব্দুল মুত্তালিব নগদ দিল 1,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মেজবাউদ্দিন সাহেব, উনি দেবেন 3,000 টাকা, বলো মারহাবা। আব্দুল হান্নান মজুমদার কাদলা নিবাসী 3,000, আর আলী আরশাদ ভুইয়া, উনিও 3,000। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? কবুল করো মঞ্জুর করো। 1,000, 2,000, 3,000 যারা দেবেন লাভ দিয়া দাঁড়াই যাবে। আর কেউ আছেন যে হুজুর? হ্যাঁ, একটু দাঁড়ান, উনি আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা, 10,000 টাকা দিবেন। এটা কি জোর করে কইতাছেন নাকি নির্বাচনে কাজ লইতেছেন? আসলে আপনি দিবেননি নাকি তারা কায়দা চালাই দিচ্ছেন? মাশাআল্লাহ, পরিচ্ছন্ন মানুষও তো পরিচ্ছন্ন, মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা। হ্যাঁ, জনাব কি নাম? মোহাম্মদ শাহজালাল প্রধান, উনি উপজেলা চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান? ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহর সাক্ষী দিছে উলামায়ে কেরাম, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমি ওনারে চিনি না, জানি না, ওনাদের কথা বিশ্বাস করে আমি দোয়া করে দিলাম, আল্লাহ যদি মনে করো ওনার মতো মানুষ আসার দরকার, তুমি মাওলা ওনারে খেদমত করার সুযোগ দিয়ে দিও, বলো আমিন। আমার ভাই, উনি দিলেন 10,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দিও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি,
সেই পথে চলার তৌফিক দান করে দাও আমিন। এই যে রুবেলের আম্মা আবার 500 টাকা রুবেলের আম্মা, আরে মহিলা মানুষ, এই রুবেলের আম্মা আবার 500 টাকা মারাইছে রে মসজিদের লাগে, মার হাবা কইতেন না? আর কেউ আছে? 1000 2000 কি নাম? ফয়জুল্লাহ, মোহাম্মদ ফয়জুল্লাহ। হ্যাঁ, আজকে তো আমরা খানার ব্যবস্থা করছি তার বাড়িতে, সে 5000 টাকা নগদ দিবে। ফয়জুল্লাহ ভাই, ওনার বাড়িতে খানার আয়োজন, উনি দেবেন 5000 টাকা। ঢাকাতে ব্যবসা করেন, মাশাআল্লাহ। ব্যবসার ভিতরে বরকত দাও মাওলা। উলামায়ে কেরামের খাবার ব্যবস্থা করেছে, আবার মসজিদের জন্য দিয়ে দিল 5000 টাকা। বলো মারহাবা। আর আসেননি কেউ? 1000 2000 5000 10000 পারলে দেন, না পারলে নাই। আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই করে আমিন। আর নাই 1000 টাকা দিয়ে, যারা 500 200 100 দিব তার ওই নগদ দিব আর কি, এই জন্য এখানে নিয়ে আসেন। আচ্ছা, আপনারা যারা 1000 2000 দিবেন দেন। আর আমার এই মসজিদ কমিটির যারা সদস্য আছে, ভলান্টিয়ার, তোমরা ভিতরে ঢুকো, তারা ভিতরে ঢুকেন। 100 200 500 যারা দিবেন বিসমিল্লাহ বলে আপনারা হাতে নিয়ে আনেন। লোকজন আসতেছে, উঠেন না কেউ, শুধু ছেলেরা উঠবে যারা টাকা উঠাবে। নেন বিসমিল্লাহ, ঢুকেন। মাস্টার আব্দুল কাদের 1000। মাস্টার আব্দুল কাদের উনি দিলেন 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। এই বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাতে, রুমাল লাগবে না, হাতে হাতে নেন, হাতে হাতে নেন, হাতে নেন, রুমাল লাগবে না। রুমাল দিয়ে আবার কার গলার মধ্যে ফেস দিয়ে আবার ফাঁসি ফুটে জিজ্ঞা দেন। 100 কি নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আয় আল্লাহ তাআলা আবু বকর দিল 2000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনা। মকবুল হোসেন 2000, নগদ 500, বাকিতে 1500, মোট 2000 টাকা। উঠেন না, আহা সবাই মিলে আমরা তওবা করব না? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। কথা বুঝেন নাই? নামাজের আত্মায়তুর মতো করে বন হলে যারা পারেন। জনাব আতিকুর রহমান কন্ট্রাক্টর, আতিক কন্ট্রাক্টর, উনি দেবেন 2000 টাকা। বলো মারহাবা। টাকাগুলা দেন আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। দরকার আছে নি তওবা করা? আমাদের গুনাহ আছে নাকি নাই? তওবা করে গুনাহগুলো আমরা মাফ করাই নেব। হ্যাঁ, জয়তুনের নাসা বেগম মৃত মা বাবার নামে 3500 টাকা, 3500 টাকা। সবাই কনা আমিন। সবাই মাশাআল্লাহ। আমরা প্রিন্সিপাল হুজুরের আম্মা, উনি নগদ দিয়ে দিছে 3500, 3500। আল্লাহ আবাদা সালেহা জাহেদা বানাই দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত খালাম্মাকে তুমি দান করে দাও। সবাই কনা আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা আহা, বুঝলেন না? কেউ কেউ বুঝলেন না? হ্যাঁ, তওবাটা করে গেলেন না? এই গোনা লইয়া বাদ যাইতে আছে। নবীর হাদিস শুনেন নাই? পাহাড় পরিমাণ গোনা লইয়া যে তওবা করবে, একটা সেকেন্ডের ভিতরে তার জীবনের গোনাগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে একটা জরুরি বিষয় শুনেন। আপনারা দেখেছেন, সবাই দেখেছেন যে নাগায় মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমি পীর সাহেব হতে চাই না, আমি চিন্তাও ছিল না আমার যে আমি পীর সাহেব হব। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা একজন বড় বুজুর্গ ব্যক্তি। আমার দাদা আগে 11 বছর আগে 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, আর দাদা ইন্তেকাল করেছেন 98 সালে। তো আব্বা যখন ইন্তেকাল করলো 1996 সালে আমি কামিল পাস করেছি। তো কামিল পাস করার পরে দাদা, আমি ঢাকা ছিলাম, খবর দিয়ে আনছে। এসে দেখি বাড়িতে অনেক লোক। আমার দাদা বলতেছে, কয় যে আমি চিন্তা করে দেখলাম, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। কয় যে আমি তো মনে করছিলাম আমার ইন্তেকালের পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার ফয়েজ আহমদ, সে তো আমারে ফাঁকি দিয়ে চলে গেল। এখন আমি চিন্তা করছি এই দরবারের দায়িত্ব কে পালন করবে? আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, সে দরবারের পীর সাহেব হবে আমার ইন্তেকালের পরে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমরা দেশে ফিরালের লেগে মানছি কি আরো পাগল। আমি বললাম যে আমি কেন হব? আমার ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরে দায়িত্ব কেন? আমি বুঝিয়ে দিছি যে পারবো তার উপরে, তুমি পারবা, এই জন্য তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি পারবো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমাকে দায়িত্ব দেওয়া হলো। 98 সালে দাদা ইন্তেকাল করলেন। আমি বললাম যে দাদা, আমি তো এমন ফিরসা বইতাম চাই না যেই ফিরসা বইয়া বইয়া খায়। আমি তো বাংলাদেশে ফির দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখি যে সব ফিরসা অধিকাংশ দেখবেন যে কোনো কাম নাই, কোনো গৃহস্থী নাই, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, এ বইয়া থায় মুড়িদের বাদ গিয়া এই বেদ কয়দিন সেই বেদ কয়দিন, ওই হগিন্নি বেদি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, বইয়া বইয়া খায়। ঠিক কিনা কম? এক এক ফিরসা বড় হইতে হইতে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। আমি দাদা, আমি তো এই ফিরসা বইতাম চাই না, বইয়া খাওয়ান্য ফিরসা, আমি মান্নত করে খাওয়ান্য মানুষ, লেখাপড়া করছি, আমার আপনি এটা নিয়ে জুড়ে দিতেছেন কে রে? ওই তুমি কিরকম ফিরসা বইতা চাও? আমি চাই নাগাইশ দরবার দিনের একটা আমার কাজ হবে ইনশাআল্লাহ। এখানে এসে মানুষ হেদায়েতের আলো নিয়ে যাবে, আমি এমন পীর সাহেব হতে চাই। কই ঠিক আছে, কি করা লাগবে বলো? আমি বললাম কিছু জমিন দেন। উনি গরিব মানুষ ছিলেন, উনি 9 শতক জায়গা দিছে মাত্র। কয় শতক? আমি ওনার পরে জমিন কিনা শুরু করলাম। আজকে আপনাদের প্রিন্সিপাল হুজুর আর যারা দেখে আসছে যে আমার এখানে এখন আল্লাহর খাস মেহেরবানি 1800 শতক। মারহাবা বলবেন না? দাদাই দিছে কয় শতক? এখন হয়েছে 1800 শতক। 18 একর জায়গা আমার দরবারে, 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কিছু লোক নামাজ পড়তে পারে। তা আমি ওইখানে জুমার খুতবা দেই, আমি ওখানে থাকি, জমা পড়ি। তো সবাই তো টের পাইছে, অধিকাংশ লোক ওই দূর দূরান্ত থেকে মোটর সাইকেলে করে, গাড়িতে করে। এই আমার নিয়মিত মুসল্লি ডুহনের আগে হাতারাইয়া মসজিদ দখল দেওয়া বইয়া থাকে। মসজিদের লোক জায়গা হয় না। চিন্তা করলাম সুন্দর করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়ার ডেকে বললাম সুন্দর করে একটা ডিজাইন করো। ওরা ডিজাইন করে নিয়ে আসছে, এখন চমৎকার একটা ডিজাইন। আমি বললাম কত বড়? হুজুর এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া, কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে? তোরা 6000 লোকের মসজিদ করতে কইস্তা? হুজুর বুঝ করে রাখছি, এটা লাগবো। মাশাআল্লাহ, দিন দিন যেমনি লোক বাড়তে আছে, ফরিদর বাঙ্গালাও যেত না, এটা লাগবো ইনশাআল্লাহ। আমি ঠিক আছে, আল্লাহ ভরসা। তো কত লাগবো মসজিদ করতে? কয় 15 কোটি টাকা। কয় কোটি? আমি কি কমু? আমি বললাম বেটা 15 কোটি টাকা মসজিদ, আমি গরিব মানুষ, তোরা আমার ডর দেখানোর লেগে এই কারবার করতে আসে। হুজুর সাহস করে নাম মেলা।
তখন আমি একটা নিয়ত করলাম যে 32 বছর আমি মাহফিল করি, আল্লাহ তো অনেক টাকা পয়সায় লাড়াছাড়া করায়, যা তোরা যখন আইকালাইছ আর কাটাকাটি যাইতে আমরা মসজিদে দেবো ইনশাআল্লাহ। 1 বছরে আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই ওয়াজ করে পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে 25 লক্ষ টাকা দিয়া, আমি গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়ে আমি কাম শুরু করছি। আপনাদের এখানে আসার আগে হিসাব দেখলাম 2,38,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। বিট লেভেল হয়েছে তো দাগ বই এলেছি কেন, বিট লেভেল হয়েছে, বিট ফাঁকা হয়েছে, এখন কলাম হইতে আছে, 3 তলা হবে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, সিঁড়ি দিয়া ডাইরেক্ট 3 তলায় 2 তলায় উঠে যাবে, এরপরে 3 তলায় উঠবে মসজিদ, নিচতলা সবটা মিলে ফ্রি হাসপাতাল। মার হাবা বলবেন না? এই চিন্তায়, এই প্যাটার্নে কেউ বাংলাদেশে চিন্তা করে না যে নিচটা হাসপাতাল করে 2 তলা থেকে মসজিদ। আমি চিন্তা করছি এটা এমন একটা জায়গা হবে যেখানে শরীরের চিকিৎসাও হবে, মনের চিকিৎসাও হবে। মার হাবা বলবেন না? এই চিকিৎসা করে যাইতে 4 টাকা নামাজ পড়ে যাইব ভালো না এটা। এই জন্য 2 টাকা 1 লাখে করছি। আমার এই মসজিদ, হ্যাঁ এই মসজিদ আমি করতে গিয়া আমি একটা রিক্সাওয়ালা পাইলো আমার মসজিদের কথা কই। আমি সারা বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষ যারা আমার চিনে সবাই মসজিদের কথা জানে। আপনারা এই মসজিদটা আমার জীবনের সাথে জড়াই গেছে। আমার ছেলের জন্য এখন যে মায়া, এর চাইতে আমার মসজিদের জন্য বেশি মায়া। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই যে আজকে মসজিদ থেকে এখান থেকে যাব, এই মসজিদের কাছে নাইমা চতুর্দিকটা ঘুরান দিয়া এরপরে আমি মসজিদে যাব, আরে ঘুমাইতে যাব, এর আগে আমি ঘুমাইতে পারবো না। আমার সারা স্বপ্নে, আমি স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে গেলে দেখি মসজিদ, আমি শুধু মসজিদ মসজিদ মসজিদ, এটা আমার জীবনের সাথে জড়াই গেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই করে আমি প্রাণ থেকে দোয়া করি, সবার জন্য দোয়া করি এই বিশাল মসজিদে আপনিও যেন একজন গর্বিত সদস্য হতে পারেন। এই প্যান্ডেলটার ভিতরে আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আপনার মসজিদের জন্য 5,000 টাকা আমি দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করব। কতভাবে কত টাকা খরচ হয়ে যায় আপনি কোনোভাবেই টাকা আটকাই রাখতে পারবেন না।